হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে শুরু করি আমার ডেইলি ব্লগ। সকাল থেকে দেখাবো তোমাদের আমরা কি কি করতে চলেছি আর আজকে আমার সাথে কি কি হয়েছে। তোমরা দেখতে থাকো, খালি তোমরা ভাবতে পারবে না যে আমার এই গরমের মধ্যে এতটা কষ্ট হয়ে গেছে। কি কি হয়েছে চলো তোমাদের দেখাই। দেখো আজকে সকালটা খুব সুন্দর, ঠিক আছে, মানে রৌদ্র সকাল সকাল উঠে গেছে, ঠিক আছে। তোমার আমি দেখো এখানে হচ্ছে সূর্যকে প্রণাম করে নিলাম প্রথমে। দেখো আমি হচ্ছে ছোট ছোট করে কিছু গুলি গুলি করে তোমার বানিয়ে রেখে দিয়েছিলাম, হলুদ বেটে বানিয়ে রেখে দিয়েছিলাম। সেটা সকালবেলা খালি পেটে জল দিয়ে খেলে শরীরের পক্ষে খুবই ভালো। আমার শ্বশুর খায় বলে আমার একটু বানিয়ে রাখতে হয়, ঠিক আছে। রোদ্দুরটা কীরকম উঠে গেছে দেখেছো, মানে এত রোদ্দুর, উফ, আর মানে সহ্য করা যাচ্ছে না। ঠিক আছে, চলো ছেলেকে স্কুলেও নিয়ে যেতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে নিচে নেমে যাই, গিয়ে ছেলের ব্যাগটা সব রেডি করে দিই, কারণ ছেলেকে স্কুলে পাঠাতে হবে, মর্নিং স্কুল থাকে তো, তা ওর পিছনে তো একটু টাইম দিতে হয়, ছোটো মানুষ যেহেতু। দেখো আমি ব্যাগটাকে এখানে রেডি করে নিচ্ছি, ঠিক আছে, নেবে ঘরে চলে এসেছি, এসে ব্যাগটাকে রেডি করে নিচ্ছি। ব্যাগ রেডি করা হয়ে গেছে, তাড়াতাড়ি করে এবার নামবো, কারণ তোমার দাদাভাইও চলে এসছে। দেখতে পাচ্ছ তোমার দাদাভাইও চলে এসছে। চলো তাড়াতাড়ি করি, কারণ তাড়াতাড়ি না করলে হবে না। এবার জলটাও খালি রয়েছে, জলটাও ভরবো, ঠিক আছে। দেখো তোমার দাদাভাই হচ্ছে ছেলেকে বুটটা পরিয়ে দিচ্ছে, কেননা ছেলেটা সকালবেলা ওঠে তো অনেকটা কষ্ট হয়ে যায়। দেখো তাড়াটাড়া মেরে নিলাম। চলো তাড়াতাড়ি করে তোমার দাদাভাইকে বললাম তাড়াতাড়ি করে গাড়িটা ঘুরে, অনেকটা দেরি হয়ে গেছে, কারণ 7:20 মধ্যে যেহেতু ঢোকাতে হয় ছেলেকে। ছেলেটার একটু খুব কষ্ট হয়ে গেছে, আর কি করব। তা তোমার দাদাভাই ফোনে তখনই ফোন এসছে, ব্যবসায়ীরা তখন ফোন এসছে, ফোনে কথা বলতে শুরু করে দিচ্ছে। আমি বলছি তাড়াতাড়ি চলো, অনেকটা দেরি হয়ে গেছে, কেন বেশি দেরি হয়ে গেলে ছেলেরা আবার স্কুলে ঢুকতে দেবে না, খুব সমস্যা হয়ে যাবে। তা কী করবো, নাও ঠাকুরের এখানে একটা মন্দির রয়েছে আমাদের বাড়ির সামনে, একদম কালী ঠাকুরের মন্দির জাগ্রত। আর ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্ক, এই যে এখানে মানে 5টা ফিল্টার করে জল আসে, খুব সুন্দর জলটা হয়, ঠিক আছে, মানে খাবার যায় জলটা। এই জলটা ছেলের জন্য একটু ভরে নিলাম। তাড়াতাড়ি করে তোমার দাদাভাই তো গাড়ি ভাগাচ্ছে, বটতলাটা পেরিয়ে কোনোরকম করে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছি, কারণ খুব দেরি হয়ে গেছে। তোমার দাদা বলছে তাড়াতাড়ি চলো, খুব তাড়াতাড়ি স্পিডেই গাড়িটা চালাচ্ছিল। দেখো বর্ধা ব্রিজ থেকে উঠতে না উঠতে আমাদের হচ্ছে ছেলের স্কুলে কতগুলো হচ্ছে বন্ধুদেরকেও দেখা যাচ্ছে, ওই দেখো যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, কারণ ওই আমার ছেলে স্কুলেই পড়ে ওরা, ঠিক আছে। তা আমাদের এইখানেই ট্রেন লাইন, নিচে দেখো ট্রেন হচ্ছে লাইন রয়েছে। তা সামনে নিচেই স্কুল, এই যে সামনে স্কুল চলেও এসেছি আমরা। তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতে পাচ্ছ ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে আমরা বলছি যে ছেলেকে যে মানে তোমার দাদাভাইকে বলছি যে চলো বাড়ি চলো। তাও বলছে কি গো, মাছ না নিয়ে তুমি কি মাংস নেবে? তা আমি বলছি না, দেখো এত গরম পড়েছে, আজকে আর মাংস খাবো না, তা মাছ নিয়ে করে, তা ছেলেকে যখন আনতে আসবো তখন নয় মাছ নিয়ে করে। বাড়িতে এসে কোনো রকম করে একটু রেস্ট নিতে নিতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর ছাতা তো খুবই দরকার, কারণ ছাতা না হলে তো ছেলেটা আসতে পারবে না, এত রোদ্দুরের তাপ। সকালবেলায় দেখলে কত রোদ্দুর উঠে গেছে। এবারে আমিও বেরিয়েছি, দেখো ছাতা মাথায় না দিলে তো থাকতেই পারবো না, এত গরম, এই রোদ্দুরের মধ্যে এত তাপ, মানে আর সহ্য হচ্ছে না। তোমার দাদাভাইকে বললাম চলো, কেন 10টার সময় বেরিয়ে গেছিলাম, 10:30টার সময় ছেলের ছুটি, কেন ছেলেকে আনতে হবে, এনে আবার হচ্ছে ঘরের কাজকর্ম সব করতে হবে, ঠিক আছে, চলো নিয়ে আসি ছেলেকে তাহলে। দেখো বটতলায় আমরা ছেলেকে নিয়ে চলে এসেছি, দেখলাম আখের রস বিক্রি হচ্ছে, তা ছেলেকে একটু খাইয়ে দিলাম আখের রস, কেননা দেখো ছোটো মানুষ তো, ওদের শরীরটা অনেকটা কষ্ট হয়ে যায় শরীরের মধ্যে, আর এখন গরমের মধ্যে যত আখের রস খাবে খুব ভালো। আর তোমাদের যেটা বলবার ছিল, মানে আমার সাথে যে কী ঘটেছে, দেখো মাছ নেবো ফার্স্টে বলেছিলাম, কিন্তু মাছ আমরা যখন নেব বলেছিলাম মানে আসার সময়, তখন আমরা মাছ পাইনি, মানে এতটা 3টে জায়গায় ঘুরেছি, মানে 3টে বাজার ঘুরেছি, মাছ কোথাও পাওয়া যায় না। লাস্টে সেই রোদ্দুরের মধ্যে ছেলেটাকে কষ্ট করে নিয়ে, তোমার দাদাভাইয়ের দেরিও হয়ে যাচ্ছিলো, কোনোরকম করে আসলাম নৈহাটি বাজারে। নৈহাটি বাজারে এসে, তো আমাদের বাড়িতে নৈহাটি বাজারে এসে ওখান থেকে কী করলাম, মাছ নিলাম। তার ছেলের চিংড়ি মাছ একটু ভালোবাসে, তো চিংড়ি মাছ দেখে তো লাফালাফি করছিলো, ঠিক আছে। তাই এখানে কী করবো, তা অন্য কোনো মাছ ভালো লাগছে না, তাই বললাম তোমার দাদাকে, বললাম অল্প করে ভোলা মাছ নিয়ে নাও। দেখো আমরা অল্প মানুষ, ঠিক আছে, তাই অল্প করে ভোলা মাছ নিলাম, কিন্তু এত রোদ্দুরের তাপ, খুব কষ্ট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ছেলেটারও খুব কষ্ট হয়েছে, রোদ্দুরের মধ্যে ওকে নিয়েও ঘুরতে হচ্ছে, রোদ্দুর থেকে স্কুল থেকে এসে আবার একটু রেহাই নেই ছেলেটার আমার। কোনো রকম করে তারপর বাড়ি ফিরি, চলো তারপর দেখাচ্ছি। চলো বাড়িতে চলে এসেছি, এত গরম, আর ওপরে দোতলা রাখি তো, বিশাল গরম। রোদ্দুর থেকে আসার পরে যখন একটুখানি পাখার তলায় বসলাম না, আর নিজেকে একটু কী যে মনে হলো, মানে কি বলবো, আর খুব শান্তি মনে হচ্ছিলো। তা ছেলেটা দেখো শুয়ে পড়েছে খাটের মধ্যে, এত কষ্ট করে তোমার দাদাভাই একটু হাওয়া খেয়ে নিচ্ছে।
চুলটাও ঠিক করে নিল ক্যামেরার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছেলেটা জামা প্যান্ট ওই করে দিচ্ছে। কী বলে তোমার দাদাভাই রাত্রিবেলা জাগে, কেন রাত্রিবেলা ওদের কাজটা তো মানে যেহেতু মাছের বিজনেস ওদের, রাত্রিবেলাটাই সব কাজ। রাত্রিবেলায় কাজ টাজ করে আবার ছেলেকে স্কুল দিয়ে আসা, পড়তে নিয়ে আসা সবই ও করে। খুব কষ্ট হয়ে যায় বুঝলে তো। তাও কী করবো, আমার তো সাইডে কেউ নেই করবার জন্যে, অন্তত ওই আছে করবার, ওই জন্য ওকেই করতে হয়। একটু রেস্ট টেস্ট নেওয়ার পরে ভাবলাম যে এত রোদুর থেকে এসি অনেকটা ঘাম ঝরে গেছে, চলো একটু এনার্জি ড্রিঙ্ক ঠিক আছে ওটা বানিয়ে নিই, মানে শরীরের পক্ষে ভালো। তা আমি এখানে দেখো 2টো গ্লাস নিয়ে নিয়েছি, মানে ছেলেকে ওর থেকে দিয়ে দেবো। 2টো গ্লাস নিয়েছি। মিছরি পেটের পক্ষে খুব ভালো, মানে ঠান্ডা হয় পেটটা। বাতাসাও খুব ভালো, আর বাতাসাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে কালারটা খুব ভালো হয়। এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে একটু গন্ধরাজ লেবু ছিল, গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি। গন্ধরাজ লেবু দিলে কী বলতো, মানে টেস্টটাও ভালো হয় আর গন্ধটা খুব সুন্দর হয়। একটু লবণটা একটু কম পড়ে গেছিলো বলে লবণটা একটু দিয়ে দিলাম। দেখো আমার ঠান্ডা এমনি জল বসিয়ে দিলাম, সেটা ঠান্ডা হয়নি বলে ঠান্ডা জলটা আবার একটু মানে একটু গরম গরম হয়ে রয়েছিল, তাই জন্য তার সাথে একটু অল্প আমি তোমার ফ্রিজ থেকে বরফ বার করে বরফ দিয়ে দিলাম। কালারটা দেখেছো কী সুন্দর এসছে না? এত কালারটা সুন্দর এসেছিলো কী বলবো, খালি ওই বাতাসাটা দেওয়ার জন্য কালারটা এত সুন্দর এসেছিলো। আর কি বলবো তোমাদেরকে, খেতেও খুব সুন্দর ছিল। তোমরা এরকম করে খাবে, দেখবে শরীরে এনার্জিটাও খুব ভালো পাবে। তোমার দাদাকে দিলাম, ছেলে দেখছি কিরকম বদমাশি করছে, সাইড দিয়ে জল ছেটাচ্ছে। তোমার দাদা খেয়ে দিয়ে কাজ চলে গেল। এবার আমি কি করব, যে তাড়াতাড়ি করে ছেলেটাকে কার্টুনটা চালিয়ে দিয়ে আমি কোনোরকম করে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আস্তে আস্তে। তা তোমাদের এটা বলা হয়নি, আমি যাওয়ার আগে মানে যেটুকু টাইম বাড়িতে এসে পেয়েছিলাম সেই টাইমে আমি একটু সবজি কেটে রেখে গেছিলাম, কারণ অল্প করেই কেটে গেছি। আজ এত বেলা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি, ওই জন্য আর বেশি কিছু করবো না, খালি শাক করবো আর মাছের তরকারি করবো আর ভাতটা করে নেবো, আর কিচ্ছু করবো না। তাই পাট শাক কিনে এনেছিলাম, তা পাট শাক তো রোদ্রের মধ্যে তো শুকিয়ে গেছে, তাও কিছু করার নেই, পাট শাকটা করে। আর বাইরে এত রোদ তোমরা দেখতেই পাচ্ছ। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে তেল। দেওয়ার পরে এবার দেখো আমি আস্তে আস্তে করে মাছটা ভেজে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তাহলে তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। আর একটাই কথা তোমাদের বলবো বন্ধুরা, যদি আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, একটা ছোট্ট একটা কমেন্ট করে দিও, মিষ্টি কমেন্ট করে দিও এই বোনটার জন্য। আর পাশে থেকেও তোমাদের যদি পছন্দ হয় বেল আইকনটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর তুমি দেখতে থাকো আজকে সকাল থেকে আমরা কি কি করছি, মানে এতটা চাপের মধ্যে দিয়েছিলাম আমি যে তোমাদের আর কি বলবো, মানে এত কিছু, মানে ঘরের মধ্যে কাজ বাজ করতে হয়, বাচ্চাকে সামলাতে হয়, ঠিক আছে। আর আজকে তো বিশাল চাপ ছিল, মানে এই রৌদ্রের মধ্যে গিয়ে মাছ তো খুঁজেই পাচ্ছিলাম না, ভাবছিলাম কী করব। তারপর লাস্টে অনেকটা হ্যাপা পুইয়ে মাছটা পেলাম, পাওয়ার পরেই রান্নাবান্না করছি। বাইরে এতটা রোদ, আর মানে এই গরমের মধ্যে আর রোদ সহ্য হচ্ছে না বুঝলে তো, মানে জানলা দিয়ে দেখতে পাচ্ছ পুরো রোদটা হচ্ছে রান্নার ওখানেও চলে এসেছে। কী করবো বলো, কিছু করার নেই, কারণ এই যতই গরম হোক না কেন, এবার হচ্ছে তোমার দাদাভাইয়ের জন্য, আমার ছেলের জন্য, ওদের জন্য তো রান্না করতেই হবে, তাই না? রান্না না করলে হচ্ছে ও সে খাবে কি বলো, তখন খুব সমস্যা হয়ে যাবে। তা আমি কাজ করতে করতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেক জামা প্যান্ট, কারণ আজকে সকালবেলা যাওয়ার আগে আমি জামা প্যান্টও ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো রোদ্দুর উঠেছিল। ভেবেছিলাম যে জামা কাপড়টা কেচে ছাদের মধ্যে মেলে দিলে তাহলে হচ্ছে আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাহলে খুব ভালো হবে। জামা কাপড়গুলো অনেকটা জড়ো হয়ে গেছিলো তো, তাই অনেকটা কাঁচার আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তা তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, এর মধ্যে সব দেখতে পারবে। আজ এই ভিডিওটা বেশি একটা বাড়াবো না, তোমাদের হচ্ছে পছন্দ হলে প্লিজ একটা হচ্ছে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর এই বোনটাকে মিষ্টি একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা পাশে থেকো, তাহলেই হবে।
দেখতেই পাচ্ছ আমার কাজগুলো সব হয়ে যাচ্ছে, কেন বলো তো, তাড়াতাড়ি করে কাজ টাজ না করলে না আমি আবার স্নান টান করে রেডি হয়ে পুজো টুজো দেবো, খাওয়া দাওয়া করবো, ছেলেকে খাওয়াবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি আবার টিউশনি করি, তো ওরা আবার পড়তে চলে আসবে, তাকে দেখে ঠেকে আবার নিজের ছেলেকে পড়তে নিয়ে যাওয়া অনেকটা চাপ হয়ে যায়, বুঝলে তো। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কী করছি লাস্টের দিকে। আমার হচ্ছে রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে, রান্না টান্না সব করা হয়ে গেছে, তো গ্যাস ট্যাস তাই মুছে নিচ্ছি। এবার আস্তে আস্তে করে ন্যাকড়াগুলো সব মুছে টুছে রেখে দেবো ধুয়ে টুয়ে। কেন বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, ছোটো বাচ্চা থাকলে একটু বেশি করে পরিষ্কার টরিষ্কার করতে হয়, ঠিক আছে, নাহলে শরীরের পক্ষেও খারাপ আর বাচ্চাদের পক্ষেও খুব খারাপ। তাই তাড়াতাড়ি করে চলো কাজ টাজ করে নিয়ে তোমাদের দেখাই আস্তে আস্তে কী করছি আমি। বেশি দূর ব্লগটা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। আমার হয়ে গেছে, এবার রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি। ঘরটা আগেই মুছে নেওয়া হয়ে গেছিলো আমার, তোমাদের ওটা দেখায়নি কো। নাও রান্নাঘরটা কোনো রকম করে তাড়াতাড়ি করে মুছে নিলাম। মোছা হয়ে গেলে আমি কাপড় জামা যে কেচে রেখে দিয়েছিলাম সেগুলো আবার মেলতে যাব। অনেক কাপড় জামা তোমাদের আগেই বলে দিয়েছি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, প্রচুর জিনিস ছিল যা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমার একটু কাচতে খুব কষ্ট হয়েছে, কারণ প্রচুর যেহেতু জিনিস। দেখো সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে পুরো মুছে আমি রেডি, ঠিক আছে। বাসন টাসনগুলো যেগুলো মেজে নিয়েছিলাম সেগুলো রেখে দিয়েছি। ছেলে স্নান হয়ে গেছে, ছেলে তো একাই স্নান করেছে, খুব মজা পাচ্ছে, ট্যাঙে ট্যাঙে যে গানটা বেরিয়েছে সেটা দিয়ে আবার নাচ করছে। দেখো রান্নাঘরটা আমার সব পরিষ্কার হয়ে গেছে। দেখো কাপড় জামা রেখেছিলাম সেটা কেচে দিয়েছি, কাঁচা হয়ে গেছে। দেখেছো কতগুলো জিনিস কেচে রেখে দিয়েছি আমি, কেচে রেখে দিই। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা কাপড় জামা ছিল, এতটা হাঁপিয়ে গেছি কি বলবো। চলো স্নানটা করে নিই, স্নানটা করে তারপর তোমাদের ফিরে এসে দেখাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পরে দেখো আমি ঠাকুর দেওয়া হয়ে গেছে, তোমাদের ওটা তো হয়ে গেছে, আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ওকে বাই বাই গাইস, লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও ভালো লাগলে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।